সকল ভক্তদেরকে আশ্রমের পক্ষ থেকে আশীর্বাদ এবং ছোটদেরকে স্নেহ জানাচ্ছি। আজকের এই সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা ঠাকুরের অনেক কথা জানতে পারি এবং তৎকালীন সময়ে ঠাকুরের সমসাময়িক যেসব আমাদের লীলাগুলো সেগুলো আমাদের কাছে পরিষ্কার হয়, আমরা বুঝতে পারি এবং সেখান থেকে আমাদের জীবনে আমরা অনেক কিছু শিখতে পারি। কলকাতা এবং তৎ পার্শ্ববর্তী অঞ্চলে ঠাকুরের যে সকল ভক্তবৃন্দ এবং ঠাকুরকে কেন্দ্র করে যারা থাকতেন তাদেরও অনেকের জীবন সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাবহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। চতুর্থ পরিচ্ছেদ, বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা। জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অব লাইফ। আর একদিন 18ই আগস্ট 1883, 2রা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা, অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না। খাতায় হিসাব ঠিক করে তবেই ঘুমায়। মাস্টারের প্রতি ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার: আজ্ঞে, আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম লোক বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটি কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তনানন্দে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল। শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে, আবার বেরিয়ে যায়। এখানে পাতাল পোড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনে। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল পোড়া শিব? আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? পঞ্চম পরিচ্ছেদ, আধ্যাশক্তি ও অবতার তত্ত্ব। আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন। সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। দক্ষিণেশ্বরে সমাধিস্থ
শ্রীরামকৃষ্ণ ও জগৎমাতার সঙ্গে তাহার কথা। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে, নিজের ছোট খাটটিতে বসিয়াছেন ও জগৎমাতার সহিত কথা কইতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গাম করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি জগৎমাতার আজ্ঞার জন্য এইরূপ বলিতেছেন? জগৎমাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কইতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাত করো। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ, অর্থাৎ লোকশিক্ষা হবে। এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম, তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয়, তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করছেন, তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর বাট, দুগ্ধ বাটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে। ভক্তেরা কেউ কেউ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। ক্রাইস্ট, 8ম খণ্ড, 1ম পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধরের বাড়ি রাখাল, ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বালকের বিশ্বাস, অস্পৃশ্য জাতি, দ্য আনটাচেবলস ও শঙ্করাচার্য সাধু হৃদয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন। ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। বৈকেল বালা, রাখাল, অধর, মাস্টার, ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়কে ঠাকুর ভালোবাসিতেন। তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন। মেছুয়াবাজার স্ট্রিটে তাহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন। সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন। শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই। ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন। সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুনশ্চরণ করিবার কথা ছিল। আজ শনিবার 22শে সেপ্টেম্বর, 6ই আশ্বিন, 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার সেই গল্পটি বলতো। ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশানের পুত্রগণ সকলেই কৃতবিদ্য। জ্যেষ্ঠ গোপাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইয়াছিলেন। মধ্যম শ্রীশচন্দ্র ডিস্ট্রিক্ট জজ হইয়াছিলেন। শ্রীযুক্ত সতীশ নরেন্দ্রের সহপাঠী সুন্দর পাখোয়াজ বাজাইতে পারিতেন। তিনি গাজীপুরে সরকারি কর্ম করিতেন। তাহারই বাসায় নরেন্দ্র প্রবর্জা অবস্থায় কিছুদিন ছিলেন। সেইখানে থাকিয়া প্রহরী বাবাকে দর্শন করিয়াছিলেন। ভ্রাতাদের মধ্যে অন্যতম শ্রীযুক্ত গিরিশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কার্য
অনেকদিন করিয়াছিলেন। ঈশান এত দান করিতেন যে শেষে দেনাগ্রস্ত হইয়া অতি কষ্টে পড়িয়াছিলেন। তাহার মৃত্যুর অনেক বৎসর পূর্বেই তাহার পত্নী বিয়োগ হইয়াছিল। ঈশান ভাটপাড়ায় প্রায় মধ্যে মধ্যে গিয়া নির্জনে সাধন করিতেন। ঈশান সহস্যে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিচ্ছিল। ঠিকানা দিচ্ছিল স্বর্গ। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি, আর সেই কর্মত্যাগের কথা। ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে, একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বললে, আমায় অশৌচ হয়েছে, সন্ধ্যা করতে নাই। মরণ অশৌচ আর জন্ম অশৌচ দুই হয়েছে। অবিদ্যা মার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে। শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না, সেই কথাটি। ঈশান কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন। এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছো নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব, এই দুইয়ে কি ভেদ আছে? শ্রীরামকৃষ্ণ সহস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায়। ঈশান সহস্যে হরিহরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনি হর, বিশ্বাস থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ সহস্যে আর সেই কথাটি, সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান সহস্যে সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ, মত্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণু পদ সাধুর হৃদয়ের মধ্যে, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। এই সকল কথা শুনিয়া ভক্তরা আনন্দ করিতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা। ব্রহ্ম ও শক্তি অভেদ। আইডেন্টিটি অফ গড, দ্য অ্যাবসোলিউট, অ্যান্ড গড দ্য ক্রিয়েটর, প্রিজার্ভার অ্যান্ড ডেস্ট্রয়ার। ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুনশ্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্ম মন্ত্র। একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ, বিষয় বুদ্ধি যায় না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, মন, এইসব বিষয় লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না। যিনি ব্রহ্ম তিনি শক্তি। শক্তির উপাসনা করলেই ব্রহ্মের উপাসনা করা হয়। যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটা আলাদা জিনিস নয়, একই জিনিস। দ্য কোয়েস্ট অফ দ্য অ্যাবসোলিউট অফ ঈশান, দ্য বেদান্তিক পজিশন, আই অ্যাম হি, সোহং ভাব। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম, কেবল রাম। আমরা যা কিছু দেখছি, চিন্তা করছি, সবই সেই আদ্যাশক্তি। সেই চিন্তা শক্তির ঐশ্বর্য, সৃষ্টি, পালন, সংহার। জীব জগৎ, আবার ধ্যান, ধ্যাতা, ভক্তি, প্রেম, সব তার ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম তুমি পরম ব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে
অভেদ, যেমন সর্প আর তার তির্যক গতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকেই ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের মতো গতিকে ভাবতে হবে। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব, দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিম শক্তিকে ভাবতে হয়। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিল তাই হলো, আমি তুমি, তুমি আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম অর্থাৎ আমি সেই পরম ব্রহ্ম এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মামা বলে ডাকা ভালো। তুমি ভালো, তুমি মা, তুমি আমার সন্তান, তুমি মা, আমি তোমার সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস। সেব্য সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত, সখ্য প্রভৃতি। মানব মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেদে বসতে যায় মনিব রাগ করবে না। সকলেই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী সারদা মা ও স্বামীজি মহারাজের আদর্শ নিয়ে যদি আমরা আমাদের জীবনে চলতে পারি, আমরা তাদের আদর্শকে পাথেয় করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারব, নিজেরাও আমরা ভালো থাকতে পারব, সঙ্গে অপরকেও আমরা ভালো রাখতে পারব। ঠাকুরকে আবার আমরা ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিবশরণম। জয় জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ দেব কি জয়। জয় জয় শ্রী শ্রী সারদা মাই কি জয়। জয় জয় স্বামীজি महाराज जी की